আগস্ট বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম স্বাধীনতা পাবো, আমরা একটি গণতন্ত্র, সুষ্ঠু গণতন্ত্র পাবো, ভোটাধিকার পাবো। কিন্তু আমরা দেখেছি জুলাই আগস্টের পরে যে ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে ৯ নং শাপলাচর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতৃত্বে এক নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল হয়েছেন। বিক্ষোভ মিছিলে শাপলাচর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাথীরা, আপনারা লক্ষ্য করেছেন জুলাই আগস্ট বিপ্লবের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে, সেই ৩১ দফা থেকে অন্তর্বর্তী সরকার একটি নূতন করে কোনো দাবি দিতে পারে নাই। ৩১ দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সমস্ত কর্মসূচি দিবে, সেই সমস্ত কর্মসূচি আপনারা পালন করবেন এবং জুলাই আগস্ট বিপ্লবে আওয়ামী লীগের নেত্রী শৈলাস রানী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে মিডিয়ার মাধ্যমে দেশকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। আপনারা কষ্ট করে আমাদের মিছিলে এসেছেন। আমরা মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আবু বকর সিদ্দিক বাদল ছাত্রদল থেকে বেড়ে ওঠা একটি সৈনিক, যুবদল করা সৈনিক, বর্তমানে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব হিসাবে আছেন। তার ব্যাপারে আপনাদের নতুন করে কোনো কিছু বলতে হয় না। গ্রুপিং থাকবে গ্রুপিং এর জায়গায়, কিন্তু আমাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে কাকে কিভাবে সামাজিক ভাবে অবতীর্ণ করা যায়। মঠবাড়িয়া উপজেলা বাদলের বিকল্প আমার মনে হয় এখনো কোনো নেতা এখনো তৈরি হয় নাই। ছাত্র সংগঠন বলেন, যুব সংগঠন বলেন, বিএনপি বলেন, যেহেতু আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে রাজনীতি করেছি, যেহেতু আপনারা শাপলাচরের অনেক নেতৃবৃন্দ আছেন, আপনারা সন্দেহ করতেছেন, আপনারা সাবধান হয়ে যান। আপনারা যেমনি ভাবে মিরাজ বাহিনীর সাথে, আশরাফ বাহিনীর সাথে, বাইজিদ বাহিনীর সাথে, আওয়ামী লীগের গুন্ডাদের সাথে আপনারা হাত মিলিয়ে আওয়ামী লীগদেরকে শাপলাচর ইউনিয়নে আপনারা প্রতিষ্ঠিত করতেছেন, আমরা কিন্তু সবকিছু জানি। একটি কথা পরিষ্কার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবকিছু তার নখদর্পণে আছে। আমি আপনাদেরকে সাবধান করে উদারত আহ্বান করব, আগামী দিনে ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে যে সমস্ত কর্মসূচি আসবেন, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে গ্রুপিংয়ের ঊর্ধ্বে থেকে আপনারা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।